আজ 25শে বৈশাখ, বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। বিশ্ব দরবারে চিনিয়েছেন বাংলা ভাষাকে, ছিনিয়ে এনেছেন সাহিত্যের নোবেল। বাংলা ভাষার সর্বকালের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। তিনি পৃথিবীর একমাত্র গীতিকবি, যার রচিত ভিন্ন দুটি সঙ্গীত ভিন্ন দুটি দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গীত হয়। তার রচিত আমার সোনার বাংলা বাংলাদেশে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃত। রবীন্দ্রনাথের রচনায় মানুষের যাবতীয় আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে। বাঙালির সব সমস্যা সংকটে তার গান, কবিতা জুগিয়েছে সাহস, অনুপ্রেরণা। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্বকবির স্মৃতি বিজড়িত নওগাঁ জেলার আত্রাই উপজেলার পরিসরে কুষ্টিয়ার শিলাইদহের কুটির বাড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে রবীন্দ্র মেলা, রবীন্দ্র বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকাল 11টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছায়ানটের রবীন্দ্র উৎসব 25 ও 26শে বৈশাখ ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সন্ধ্যা 7টায়। ডেস্ক নিউজ, দৈনিক রানার।